দেওয়া হয় তাহলে আবারও ফ্যাসিস্ট বা ওই জাতীয় শক্তির উত্থানের একটা সুযোগ থেকে যায়। তো আসলে আমরা এটাই জানতে চাচ্ছি, আসলে এই নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সরকার সংস্কারের বিষয়গুলোকে সামনে আনছে। এই জায়গা থেকে আসলে আপনার দৃষ্টিকোণ থেকে বিষয়টা কিভাবে দেখেন? আমার দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা হলো সরকারেরও কিছু দুরভিসন্ধি আছে, সেটা বোঝা যাচ্ছে। আমরা অতীতেও দেখেছি, যখন কোনো কিংস পার্টি গঠন হয় তখন তারা বিভিন্নভাবে মানুষদেরকে মোটিভেট করে অথবা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করতে চায় এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ব্যবস্থা থেকে ওনারা দল গঠন করেছেন, কিংস পার্টি গঠন করেছেন, তাদের আমাদের কোনো আপত্তি নাই। তারা আমরা যারা গণতান্ত্রিক চর্চা করছি, যেভাবে দল গঠন করছি, যেভাবে দলটাকে নিয়ে সংগ্রাম করে দলটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা রাজনৈতিক দল আশা করব তারাও এটা করবে। পাশাপাশি অন্য যারা খুব দ্রুত নির্বাচন চাচ্ছে এবং দ্রুত নির্বাচন করে তড়িঘড়ি করে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার একটা ফন্দি ফিকির করতেছে, আমি বলবো এটা ফন্দি ফিকির। কারণ হলো আপনারা সকলেই দেখছেন, বাংলাদেশের সচেতন মানুষ, সাংবাদিক সমাজ সকলেই দেখছেন যে দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। এখনো সকল জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি এবং দেশের যে বিভিন্ন বাহিনী আছে, সংস্থাগুলো আছে, সেগুলো পুরোপুরি এখনো কার্যকর হয় নাই। সুতরাং এমন একটা পরিস্থিতি যেনতেনভাবে একটা ইলেকশন করে ক্ষমতায় যাওয়ার যে একটা ফন্দি ফিকির বা ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে আবার সেই লুটপাটের রাজত্ব কায়েম করা, আবার সেই ফেসিজম কায়েম করা, আমরা সেটা চাই না। এই জন্য আমাদেরকে সংস্কার হতে হবে, সাস্টেইনেবল টেকসই সংস্কার হতে হবে এবং এটা যাতে দীর্ঘমেয়াদী হয়, দীর্ঘদিন চলে এবং আমাদের গণতান্ত্রিক সিস্টেমটা একটা শক্ত ভিতের উপর দাঁড়ায়, এটাই হচ্ছে আমাদের আজকের দিনের আহ্বান। এই জন্য আমি আমাদের বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, আসুন সকলে মিলে এই কাজটুকু আমরা করি, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিটাকে শক্তভাবে শক্ত ভিতের উপর দাঁড় করাই, এটাই হচ্ছে আমার আজকের দিনের গত আহ্বান। যে ৩টি নির্বাচন আমরা এগুলো দেখেছি যে আগে থেকেই ভোটের ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে রাতের ভোট হয়েছে। জি, সামনের নির্বাচনটা কেমন নির্বাচন দেখতে চান? ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ? আপনি যে কথা বলছেন যে গত ৩টি নির্বাচন, এগুলোকে তো নির্বাচন বলা যায় না, এগুলো হচ্ছে ফার্স্ট প্রহসন। প্রহসন করেছে জাতির সাথে কিছু লোকে। সুতরাং ওই 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 অভিজ্ঞতা থেকে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। আমরা চাই একদম স্বচ্ছ, ফেয়ার, ইনক্লুসিভ, প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করবে, প্রত্যেকে তার ভোটাধিকার প্রয়োগ করবে, ভয় ভীতির ঊর্ধ্বে উঠে, লোভ লালসার ঊর্ধ্বে উঠে সঠিক গণতান্ত্রিক চর্চা হবে, গণতান্ত্রিকভাবে প্রত্যেকে তার মতামত প্রকাশ করবে, সেভাবে একটি সরকার নির্বাচিত হবে এবং পরবর্তী সময়েও একই সিস্টেমে যাতে সরকারগুলো নির্বাচিত হয়, সেটাই হবে আমাদের প্রত্যাশা, আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের প্রত্যাশা।